সবাইকে অভিনন্দন জানাবো। তো এখন আমাদের সামনে একটি মূল্যবান বক্তব্য পেশ করবেন আমাদের সম্মানিত প্ল্যান হেড স্যার। সবাই ধৈর্য সহকারে চিল্লাচিল্লি না করে শোনার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। সবাই বসে পড়ি। আমরা আসলে আজকে কারা জিতেছি? সবাই আজকে জিতেছি। কেন বলছি এটা? কারণ আজকে আমরা আজকে হচ্ছে আমাদের এই যে দীর্ঘদিন আমাদের ফুটবল টুর্নামেন্টটা চলছিল সেটার এই বছরের মতো শেষ হতে যাচ্ছে। তো এবং বিশেষ করে আজকে আমরা একটা সুন্দর খেলা উপভোগ করেছি এবং তোমরা সবাই আমাদের এই রতনপুর ফ্যাক্টরির সবাই মিলে আমাদের সবাইকে, যারা আমরা খেলতে পারি নাই তাদের সবাইকে একটা খুবই উপভোগ্য এবং সুন্দর খেলা উপহার দিয়েছ এবং সারা ম্যাচে সারা টুর্নামেন্টে আমরা আমাদের শান্তিপূর্ণ পরিবেশ আমরা বজায় রাখতে পেরেছিলাম। এই জন্য এটাই ছিল আমাদের আসলে মূল উদ্দেশ্য। এখানে কে হারলো কে জিতলো তার চেয়ে বেশি ব্যাপার হচ্ছে যে আমরা সুন্দরভাবে একটা টুর্নামেন্ট আসলে চালিয়ে আজকে পর্যন্ত আসতে পেরেছি এবং ফাইনালি আজকের খেলাটা ছিল যে অনেক উপভোগ্য। আমাদের যারা সম্মানিত আমাদের এক্সিকিউটিভ ডিরেক্টর স্যার ছিলেন এবং অন্যান্য যারা অতিথি ছিলেন সবাই আজকে খেলা দেখে বিশ্বাসই করতে পারছিল না যে এরা কেউ আসলে প্রফেশনাল খেলোয়াড় না। সবার খেলার মান ছিল অনেক ভালো। 6, 7 এসবিও দুইজনই এবং আগের খেলাগুলোতেও আমরা লক্ষ্য করেছি। তো 7 মন খারাপ করার কিছু নাই। আজকে 7-এর লিডার সেলিম এখানে উপস্থিত নাই, অসুস্থতাজনিত তার পরিবারের, সে থাকতে পারে নাই। বা সেলিম থাকলে আরো ভালো হতো। বাট সবার খেলা অনেক সুন্দর হয়েছে এবং আমরা সবাই জিতেছি। নেটিশিয়া রতনপুর জিতেছে। এটাই হলো আমাদের সবচেয়ে বড় পাওয়া। এই আজকের এই সুন্দর পরিবেশের জন্য ভবিষ্যতেও আমরা আরো সাহস করতে পারছি এবং পারবো যে আরো এই ধরনের অনেক অনুষ্ঠান আমরা আয়োজন করতে যাচ্ছি এবং যাব ইনশাল্লাহ। এবং পাশাপাশি হচ্ছে আরেকটা আমাদের খুব সুসংবাদ আমি দিতে চাই, সেটা হচ্ছে আজকের যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সেইটা হচ্ছে আমাদের যে চেয়ারম্যান স্যার বা আমাদের এমডি স্যার মতিন চৌধুরী স্যার, উনি নিজ হাতে এসে এই পুরস্কারগুলো বিতরণ করবেন। সেই জন্য আজকে আমরা আর এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানটা করছি না। আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আরেকদিন আমরা স্যারকে সহ আমরা আনন্দ করব এবং এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানটা শেষ করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং এই বলে আমি শেষ করছি। চলে যান।